বাংলা, মানবতার সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অতঃপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথার দর্শে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদাহ বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাহ, মানুষের প্রত্যেকটি জয়েন্ট, গ্রন্থি, তার জন্য তার উপরে সদকা রয়েছে। কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামস, প্রতিদিন যে সূর্য উদয় হয় দিনের মাঝে, তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকাহ, দুজন মানুষের মাঝে আদল ও ইনসাফ ও ইসলাহ, সংশোধন, মীমাংসা করে দেওয়া হলো সাদাকা। ও তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলহু আলাইহা আও তারফাউ লাহু মাতাআ সাদাকা, একজন আরোহী যার উপরে উঠবে তার উপরে উঠতে সহায়তা করা, অথবা তার কোনো গাঠি থাকলে, ব্যাগেজ থাকলে সেগুলি উঠিয়ে দিতে সহায়তা করা, এটাও সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এবং পবিত্র কালিমা, ভালো কথা, এটিও একটি সাদাকা। আর প্রত্যেকটি পদক্ষেপ, সলাতের জন্য যেতে যে প্রতিটি পায়ে পায়ে একটি করে সাদাকা। ওয়া তুমিতুল আযা আনি তরিকি সাদাকা, এবং রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদাকা। রাওয়াহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী ও মুসলিমের। সুধী ও দর্শকবৃন্দ, অত্র হাদিসটি অতি গুরুত্বপূর্ণ। হাদিসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল ইসলাহ বাইনান নাস ওয়াল আদল ফীহিম, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। এই কাজটি অতীব গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ বিধায় এর নেকিও অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা বীর, কল্যাণের কাজ, ও তাকওয়া, আল্লাহভীতির কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং একজন আরেকজনের সাথে শত্রুতামির কাজে সহযোগিতা করিও না। ইসলাম বলছে আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে এবং মন্দ কাজে সহযোগিতা না করতে। অত্র হাদিসটি ইসলামী ভ্রাতৃত্বের এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার প্রতি উৎসাহিত করেছে, এবং বলা যায় একটি দিক নির্দেশনামূলক হাদিস। আমরা বলবো ইসলাম কথা ও কর্মের নাম। ইসলাম শুধুমাত্র বক্তব্য নয়, বাস্তবতার নাম। কাজে ইসলাম বাস্তবতার নিরিখে একজন মানুষকে সমাজবদ্ধ জীবন যাপনে কী কী প্রয়োজন সেগুলির প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। অত্র হাদিসটি অনুরূপ একটা হাদিস। প্রথমত আসুন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতিটি গ্রন্থি তার উপরে সাদকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির নৈপুণ্যতার দৃষ্টান্ত তিনি বই আর কেউ নন। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, তিনি মহান আল্লাহ,
তার জন্যই উজ্জ্বল দৃষ্টান্ত, উন্নত দৃষ্টান্ত। আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, কি নিপুণ কারুকার্যে মানুষকে তৈরি করেছেন, কি নিপুণ শিল্পী তিনি। তিনিই সেই আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যেমন করে খুশি তেমন করে স্ট্রাকচার বানিয়েছেন, এবং যেখানে যে অঙ্গ সেট হওয়া দরকার সেখানে সে অঙ্গ সেট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এই দেহের ভিতরে ৩৬০টি জয়েন্ট জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটি জোড়া এমনভাবে সেট করেছেন যে আপনি আমি ভাবতে পারবো না কেমন করে করেছেন। হাতের 5টি আঙ্গুলই দেখুন না কেন, 5টা আঙ্গুল আলাদা, যখন আমরা একত্রিত করি এমনভাবে সেখানে গ্রন্থি জয়েন্ট দিয়েছেন, একটা জিনিসকে মুষ্টিবদ্ধ করার শক্তি আমরা পাচ্ছি। গ্রন্থিগুলি এমনভাবে করেছেন কোনো একটি জায়গায় আমরা সমানভাবে স্থির করে আঙ্গুলিগুলিকে ফেলতে পারছি, আমরা আমাদের প্রয়োজনে হাতকে সামনে নিতে পারছি, পিছনে আনতে পারছি, শরীরকে নাড়াতে পারছি। আল্লাহ আকবার। মানুষের এই দেহের সাথে মস্তিষ্কের যে কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ছোট্ট দুটি রগ এখানে, সেটার ভিতরে মানুষ মুভিং করছে, ডান দিকে মোড় নিচ্ছে, বাম দিকে মোড় নিচ্ছে, সামনে আসতেছে, পিছনে আসতেছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির চমৎকারিত্ব তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, তিনি সকল সৃষ্টির স্রষ্টা। অর্থাৎ দুনিয়াতে কেউ কোনো কিছু বানিয়েছে না, আল্লাহ রাব্বুল আলামিন সকল যারা বানায় তার মধ্যে শ্রেষ্ঠতম বানানেওয়ালা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ তার প্রয়োজনে সে কোনো জিনিস ধরতে পারতেছে। আল্লাহ যদি সেভাবে মুভিং ক্ষমতা না দিতেন তাহলে মানুষ কিন্তু সেভাবে নিজেকে কোনো কিছু করতে পারতো না। জগৎ সংসারে সে একটা অপদার্থ হয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু মানুষ চলতে পারতেছে, মানুষ চালাতে পারতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদেরকে আমি স্থলভাগে এবং পানীয় ভাগে চলার শক্তি দিয়েছি। মানুষ আজ কি না করছে। এই বিশ্বটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, করে তিনি আমাদের জন্য যে সুন্দরতম নিয়ম দিয়েছেন, যার কারণে আমরা স্থলভাগে চলতে পারতেছি, পানীয় ভাগে বিচরণ করতেছি, আকাশ পথে আমরা চলতে পারতেছি। আল্লাহ আকবার। এই যে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এবং আমাদের প্রতি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি এর যথার্থ কদর না করি, মূল্যায়ন না করি, তাহলে আল্লাহর কিছুই হবে না, আমরা হব নিমুখ হারাম। আল্লাহ বলছেন, তার পক্ষ থেকে অর্ডার, তার পক্ষ থেকে আদেশ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ বান্দা হও তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, কুফরি করো, আমার নিয়ামতের নাফরমানি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব, আমার শাস্তি বড়ই কঠিন। শুধুও দর্শকবৃন্দ, এই যে মানুষের মধ্যে ৩৬০টি জয়েন্ট, প্রত্যেকটি জয়েন্টের পক্ষ থেকে সদকা আদায় করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ডেইলি যদি আমরা ৩৬০টি সদকা আমাদের উপরে আল্লাহ বাধ্যতামূলক করে দিতেন, যেমনটি হাদিস দ্বারা বোঝা যায়, তাহলে আমরা কি ছিল, কি দিয়ে আমরা সদকা করতে পারতাম, আমাদের কি সামর্থ্য ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন প্রতিদিন সকালবেলা সে সূর্য ওঠার পর ইশরাকের 2 রাকাত সালাত আদায় করবে, এই 2 রাকাত সালাত তার ৩৬০টি জয়েন্টের পক্ষ থেকে সদকা হিসাবে আদায় হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরহামুর রাহিমিন, কত করুণাময়, কত কৃপানিদান, কত দয়ালু, তার রহমত যে কত অফুরন্ত। আপনার মাত্র 2 রাকাত সালাত আদায় করব, এর বিনিময়ে ৩৬০টি জয়েন্টের পক্ষ থেকে সদকা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আফসোস, মুসলমানেরা আমরা নিজেরা আল্লাহর নিয়ামত খাচ্ছি, তার সাথে গাদ্দারি করছি, তার সাথে কুফরি করছি। সুতরাং আল্লাহর সৃষ্টি
আল্লাহর নিয়ামত খাবো আর আল্লাহর সাথে গাদ্দারি করবো, তা হতে পারে না। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো একটু বিরতির। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। কখনো কল্যাণের শিক্ষা নিয়ে, অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই, কখনো মানবতার জন্য বার্তা নিয়ে। শান্তির জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মামুনুল হক মানবতার উপর ইহসান করলেন, মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন। প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে এই প্রিয় অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহর নিয়ামত খাবো না এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর নিয়ামত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। বরং হারাম খায় যদি, সেটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহ তৈরি করেছেন। এজন্য আল্লাহ বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি তোমাদের এমন কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে রিজিক দিয়ে থাকে, তোমাদেরকে জীবিকা দিয়ে থাকে আসমান জমিন থেকে? আল্লাহ ছাড়া কি কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং তারই তোরে ইবাদত করতে আমাদের আপত্তি কোথায়, আমাদের গাফলতি কোথায়, আমাদের কার্পণ্য কোথায়? শুধুও দর্শকবৃন্দ, এ হাদিসের অন্যতম দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন মানুষের ভিতরে মীমাংসা করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, সংশোধন করে দেওয়া কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকাহ। দেখুন, ইসলাম যে ভ্রাতৃত্বের কথা বলেছে, এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। লা ইয়াযলিমু, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না, এমনকি কোনো জালেমের হাতেও সে তার ভাইকে সুপুর্দ করবে না। ইসলাম এমন একটি ভ্রাতৃত্বের বন্ধন করেছে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পরে ভাই। এবং তাদের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে কাল বুনিয়ান, একটি অট্টালিকার মতো। অট্টালিকা বা বিল্ডিং যেমন একটি ইট আর একটি ইটকে আরেকটি রড সিমেন্ট জয়েন্টের ভিত্তিতে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে, মুসলিমদের ভিত তেমনি পরস্পরে মিলে শক্তিশালী। মুসলিমরা পরস্পরের দয়ায়, পরস্পরের প্রতি সদয় হওয়ার এই উদাত্ত আহ্বান অত্র হাদিসের মধ্যে রয়েছে। ইসলাহ করে দেওয়া, মীমাংসা করে দেওয়া তখনই আপনার ভিতরে জাগবে যখন আপনার ভিতরে অনুভূতি আসবে, এই লোকটা তো আমার ভাই, এই লোকটা যে একটা বিপদের মধ্যে পড়ে আছে, একটা ফাসাদের মধ্যে জড়িয়ে গেছে, তাদের ভিতরে সংঘাত চলতেছে, মিটমাট করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মিটমাট করে দাও। মিটমাটটা কিভাবে করবে? এই মিটমাটটা ন্যায় ইনসাফের ভিত্তিতে করবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিটমাট করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে যদি দেখা যায় নীতি কথা এক পক্ষ মানলো আরেক পক্ষ মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যে দল মানবে না তাদের সাথে তোমরা চেষ্টা অব্যাহত রাখো, লড়াই করো, যতক্ষণ না আল্লাহর হুকুম সে মেনে নিতে বাধ্য হয়। অর্থাৎ
আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে দুই মুসলিমদের ভিতরে দুটি গ্রুপ থাকবে, সংঘাত থাকবে, তা হতে পারবে না। বরং মিটমাট করে দাও, মীমাংসা করে দাও। এক্ষেত্রে ওই লোকটি মানতেছে না, তাকে বুঝাও, তার উপরে প্রেশার ক্রিয়েট করো, তাকে মানতে রাজি করো। যদি সে আনুগত্য করে মেনে নেয়, তাহলে কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আদল, ইনসাফের সাথে, ইহসানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেন। বিল আদল, ন্যায় ইনসাফ করতে, ওয়াল ইহসান, এবং ইহসান করতে, আর ও ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়ের হক আদায় করতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফাহিশা কাজ, মুনকার কাজ এবং বিদ্বেষ দুষ্ট কাজ, যার মাধ্যমে একে অন্যের সাথে শত্রুতা বাড়বে এবং দূরত্ব সৃষ্টি হবে, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। শুধুও দর্শকবৃন্দ, ইসলাহ বাইনান নাস করতে গেলে ভ্রাতৃত্বের মূল্য বুঝতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম মিসলাল জাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনিনা, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে ফি তাওয়াদ্দিহিম, তাদের ভালোবাসায়, ও তারাহুমিহিম, পরস্পরের প্রতি দয়ায়, ও তাআতুফিহিম, আরেকজনের প্রতি আবেগাপ্লুত হয়, তাদের দৃষ্টান্ত হচ্ছে মিসলাল জাসাদ, একটি দেহের মতো, জাসাদুল ওয়াহিদ, একটি দেহের মতো। ইজাশতাকা মিনহু আযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহর ওয়াল হুম্মা। তার দেহের একটি অংশ ব্যথা পাইলে পুরা দেহে ব্যথাতুর হয়ে পড়ে, সব জায়গায় জ্বর এবং ব্যথা ছড়িয়ে পড়ে। উদাহরণ আপনি কি জানেন না? পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, পায়ে না কাঁটা বেঁধেছে, কিন্তু জ্বর আসে কেন সারা শরীরে? সমস্ত দেহটা যে যমজ ভাইয়ের মতো বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার জীবনটা এইরকম একটি দেহের মতো। মুসলিমদের ভ্রাতৃত্ব আপনাকে সৃষ্টি করতে হবে। আর এই ভ্রাতৃত্ব যখন হবে, তখন আপনি ইনসাফ করবেন, আপনি ন্যায়ের ভিত্তিতে এবং ন্যায়সঙ্গতভাবে আপনি বিচার ফয়সালা করবেন, মিটমাট করে দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্র হাদিসের মধ্যে বলছেন যে ইনসাফের পর একজন মানুষকে সাহায্য করার কথা বলেছেন। ও তুঈনুর রাজুল ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা, একজন মানুষ তার আরোহীর উপরে উঠতে পারছে না, তাকে ধরে উঠিয়ে দেওয়া, অথবা তার এমন ব্যাগ আছে, লাগেজ আছে যেটা সে উঠাতে পারছে না, বুঝা তাকে সেক্ষেত্রে সহযোগিতা করা, এটাও একটি সাদকা। আল্লাহু আকবার। এর মাধ্যমে মানুষ যে পরস্পরের প্রতি মোকাপেক্ষী, এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়েছেন, তেমনি বুঝাইয়েছেন যে মানুষের দরদ বুঝতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে কিন্তু বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়ালা ইয়ারহাম সগীরানা, আমাদের মধ্যে ওই ব্যক্তিও গণ্য হবে না যে লোকটি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সন্তানদেরকে এত আদর করতেন যে তার দুজন নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা, তারা যখন হাজির হয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় তাদেরকে কোলে তুলে নিতেন, ঘাড়ের উপরে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় হাসান হুসাইন এসে গেল, মিম্বর থেকে নেমে তাদেরকে উঠাইয়ে নিলেন। আহ, কি চমৎকার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত ছিল ছোটদের প্রতি স্নেহ করা। তিনি বালকদের মাঝ দিয়ে চলছেন, তাদেরকে সালাম দিচ্ছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। এটাই তো মনুষ্যত্বের বিকাশের পথ। আপনি কেন করবেন না? আমি কেন করব না? আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধা অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। আমরা দেখাতে পারছি না বলেই পিছপা হচ্ছি এবং পিছনে সরে যাচ্ছি। শুধুও দর্শকবৃন্দ, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, কালিমে তাইয়্যিবা একটি সাদকা। কালিমে তাইয়্যিবা কি? ভালো কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি ঈমানদার যদি হন, আখিরাতের প্রতি ঈমানদার হন, তাহলে আপনাকে রাসূল বলছেন
ভালো কথা বলতে অথবা চুপ থাকতে। ভালো কথা জবান দিয়ে বেরিয়ে আসবে। মুখ এত কর্কশ, প্রতিবেশী কষ্ট পাচ্ছে, প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত মানুষ হওয়া যাবে না। আজকের সমাজ দুনিয়ার স্বার্থে প্রতিবেশী কোথায় কোন দিক দিয়ে বের হবে তার পথে কাঁটা দিতে হবে, পথকে সংকীর্ণ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতা, অথচ এটা হওয়া তো উচিত ছিল না। আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত ছিল কল্যাণের প্রতিযোগিতা। যেমনটি আল্লাহ বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো। নেকির কাজে প্রতিযোগিতা যখন মানুষ করে তখন কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। দুর্ভাগ্য যে আমরা প্রতিবেশী কষ্ট দেওয়ার মতো লেগে গেছি। আপনার মৃদু হাসি একজন মুসলিম ভাইয়ের প্রাণ জড়িয়ে দেবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তোমার এই মুচকি হাসি, মৃদু হাসি, তোমার মুসলিম ভাইকে বরণ করতে নিকট থেকে নিজে হাসিটা দিয়েছ, এটাও তোমার জন্য সদকা হিসাবে গণ্য হবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি একটা কালিমা তাইয়্যিবা, একটা ভালো কথা বলুন। এই একটি ভালো কথা হয়তোবা এই সংঘাতময় জাতিকে মীমাংসার পথ দেখাই দিতে পারে। হতে পারে একটি ভালো কথা একটি প্রাণ না, শত প্রাণকে বাঁচিয়ে দিতে পারে। আপনি কেন কথার কার্পণ্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি ভালো কথা বলুন, ভালো কথার মধ্য দিয়ে আপনি নেকি পাবেন। শুধুও দর্শকবৃন্দ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বিকুল্লি খাতওয়াতিন তামশিহা ইলাস সালাতি সাদাকাহ, তুমি প্রত্যেকটা পা কদম ফেলে তুমি মসজিদে যাচ্ছ, সেটাও তোমার জন্য সালাত, সেটাও তোমার জন্য সদকা হবে। এই যে সালাত আদায়ে মসজিদে যাওয়া, প্রতিটা পদক্ষেপ এ সদকা হওয়া। আমরা জানি একদা একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু আমাদের বাড়িটা মসজিদের কাছে এসে বানাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা যে দূর থেকে আসো, ওই যে প্রতি পা ফেলো, এতে একটা গুনাহ মাফ হয় এবং একটা মঞ্জিল তোমাদের বৃদ্ধি করা হয়। আল্লাহু আকবার। এখানে আমাদেরকে প্রতিটা পায়ে পায়ে নেকির পথ রয়েছে, আমরা যদি সেটা অর্জন করতে পারি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তুমিতুল আযা আনিত তরিক সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটি সদকা। এ মর্মে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের ৭০ ঊর্ধ্ব শাখা রয়েছে, তার মধ্যে আ'লাহা, সবচেয়ে উঁচু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণী সবচেয়ে উঁচু শাখা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন, আপনার সাথীরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারলো, হাঁটতে পারলো। আপনার সামান্য কাজের বিনিময়ে কত মানুষ বেঁচে গেল। আর আপনি যদি চেষ্টা করেন যে না, এখানে কাটা বিছিয়ে দেই, এখানে পিচ্ছিল করে দেই, হোঁচট খাক, গর্তের মধ্যে পড়ে যাক, তাহলে এটা মানবতা হলো না। ইসলাম যে কত মানবতার প্রতি লক্ষ্য রাখতে উদার দৃষ্টি দিয়েছে, কত সযত্ন হয়েছে, আমরা বাস্তবতার নিরিখে বিচার করলে দেখতে পাবো যে একটি রাস্তায় কাটা পড়ে আছে, সেটাও যদি সরিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে তোমার একটা সদকা হয়ে যাবে। আমরা এটা ভালো করে উপলব্ধি করি যে ইসলাম কি জিনিস। শুধুও দর্শকবৃন্দ, আসুন আমরা সময় এলো বিদায়ের প্রাক্কালে স্মরণ করে দিচ্ছি। এই হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যেন প্রত্যেকটি জয়েন্টের বিনিময়ে সদকা আদায় করি। হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে আমরা পরস্পরের জন্য সহমর্মিতা নিয়ে এগিয়ে আসি এবং পরস্পরের মধ্যে ইসলাহ মীমাংসা করে দিই, আর নেকির কাজে আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেকির কাজে প্রতিযোগিতায় তৌফিক দিন। সাধারণ কাজ হলেও যেন সেটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে না দেই, কেননা এটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের ওসিলা, বলতে পারি না আমরা। তাই আসুন আমরা প্রত্যেকটি কাজ যত্নের সাথে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেবো না, দেবো না, দেবো না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলট্রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BGB22, IBAN GB52 LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।